তো আজকের এই ক্লাসে আমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আধুনিক ভারতের ইতিহাস থেকে সেরা ৫০০টি প্রশ্নের একটা কুইক রিভিশন ক্লাস করব। আমি কিন্তু অলরেডি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস এবং মধ্য ভারতের ইতিহাস থেকে সেরা ৪০০টি ৫০০টি প্রশ্ন থেকে আমি কুইক রিভিশন করিয়ে দিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে আমরা আধুনিক ভারতের ইতিহাস থেকে সেরা ৫০০টি প্রশ্নের কুইক রিভিশন করব। দেখো, যেহেতু পরীক্ষার হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, তাই তোমরা এখন যত পারবে রিভিশন দাও। তোমাদের যাদের আধুনিক ভারতের ইতিহাসটা পড়া রয়েছে, বেসিকটা তোমাদের রয়েছে, কিছু পড়েছো, তোমরা যদি আজকে এই ক্লাসটা করো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি একটা ভালো রিভিশন হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে। পরিষ্কার? আর আজকের এই ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। পিডিএফটা তোমরা কী করে পাবে ফ্রিতে, তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখতে বলবো। ক্লাসটা দেখলে ক্লাসের শেষে তোমরা জানতে পারবে যে পিডিএফটা তোমরা বিনামূল্যে কী করে সংগ্রহ করতে পারবে। পরিষ্কার? আর তোমরা আমাদের স্ট্র্যাটেজিকে 1000+ স্ট্র্যাটেজিকে আমি কিন্তু একটা ক্লাসে 1000+ স্ট্র্যাটেজিকের একটা কুইক রিভিশন করে দিয়েছি অনলাইনের প্রশ্ন দিয়ে। তাছাড়া তোমাদের 1000+ স্ট্র্যাটেজিকের একটা সিরিজ, যেটা আমি বেসিক থেকে মানে একদম ডিটেলসে আলোচনা করেছি, সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি থেকে প্রশ্ন দিয়েছি, সেটা দেখে নিতে পারো। তারপরে পশ্চিমবঙ্গতে স্ট্র্যাটেজিকে, এই সমস্ত ক্লাসগুলো কিন্তু আমি দিয়েছি। তো সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখো। সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া কম্পিউটার, জেন্ডার অ্যাওয়ারনেস, ন্যাশনাল এডুকেশন পলিসি, এই সমস্ত থেকে কিন্তু আমি ক্লাস অলরেডি করিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ করো, তাহলে দেখতে পারবে যে ৫০০টা প্রশ্ন তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যাবে। পরিষ্কার? আর এই ৫০০টা প্রশ্ন কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে এবং পরবর্তীতে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর আমার ক্লাসগুলো কিন্তু বেশি বড় হয় না, আমি কম সময় বেশি প্রশ্ন করাই। এমন নয় আমি ১ ঘন্টা ২ ঘন্টা ক্লাসের মধ্যে ১ ঘন্টা বকবক করবো, ১ ঘন্টা পড়াবো, তেমন না। আমি ২ ঘন্টা ক্লাসে ২ ঘন্টাই পড়াই। পরিষ্কার? তো বেশি কথা বাড়াচ্ছি না, আমি ক্লাসটা সম্পূর্ণ শুরু করছি এবং আমরা একটু স্পিডে আগাবো, যেহেতু কুইক রিভিশন, তাই কিন্তু বেশি সময় নেব না। তো শুরু করছি আজকের ক্লাস। দেখি, একটু ছোট করে নিলাম যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এতটা ঠিক আছে? এবার আমরা ফটাফট এগিয়ে যাব। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সমুদ্রপথ কে আবিষ্কার করেন? উত্তর হবে ভাস্কো দা গামা। কত সালে? 1498 সালে তিনি কিন্তু ভারতে আসেন। ২ নম্বর, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম নামেন? উত্তর হবে কালিকট বন্দর। ৩ নম্বর, ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে ফ্রান্সিসকো ডি আলমিডা। ৪ নম্বর, ভারতের প্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে মানে ইংরেজরা? উত্তর হবে সুরাট, ১৬১৩ সালে। ৫ নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে ফরমান পান? উত্তর সম্রাট জাহাঙ্গীর। ৬ নম্বর, ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা কোথায় হয়েছিল? উত্তর হবে কলকাতা। নেক্সট প্রশ্ন, ৭ নম্বর, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে ২৩শে জুন ১৭৫৭ সালে। ৮ নম্বর প্রশ্ন, পলাশি যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর হবে সিরাজউদ্দৌলা। মানে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশির যুদ্ধ হয়, এটা মনে রাখবে ১৭৫৭ সালে। পরীক্ষায় কিন্তু এইসব প্রশ্ন দেয়। ৯ নম্বর, বক্সারের যুদ্ধ কত সালে হয়? উত্তর হবে ১৭৬৪ সালে। ১০ নম্বর, এলাহাবাদের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে ১৭৬৫ সালে, মানে বক্সারের যুদ্ধে পরেই। তারপরে হচ্ছে ১১ নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর হবে রবার্ট ক্লাইভ। ১২ নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। যদি বলে কত সালে, তাহলে কিন্তু ১৭৭২ সালে। তারপরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ১৪ নম্বর, রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? উত্তর হবে ১৭৭৩ সালে। ১৫ নম্বর, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে স্যার এলিজা ইম্পে। ১৬ নম্বর, পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? উত্তর হবে ১৭৮৪ সালে। নেক্সট, ১৭ নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস, ১৭৯৩ সালে। ১৮ নম্বর, সূর্যাস্ত আইন কোন ব্যবস্থার সাথে যুক্ত? উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত। ১৯ নম্বর, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। ২০, অধীনতামূলক মিত্রতা নীতি কে জারি করেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। ২১, টিপু সুলতান কোন যুদ্ধে নিহত হন? উত্তর হবে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, যেটা হচ্ছে ১৭৯৯ সালে হয়। ২২ নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। ২৩ নম্বর, অমৃতসরের সন্ধি মানে এটা ১৮০৯ সালে হয়, তাদের মধ্যে? উত্তর হবে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। ২৪ নম্বর, সতী দাহ প্রথাকে নিষিদ্ধ করেন? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। আর ভারতের যদি বলে মানে কে অ্যাসোসিয়েট ছিল? উত্তর হবে রাজা রামমোহন রায়। ২৫ নম্বর, সতী দাহ প্রথা কত সালে নিষিদ্ধ? উত্তর হবে ১৮২৯ সালে। ২৬, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দান কি? উত্তর হবে দ্বিতীয় আকবর। ২৭, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? উত্তর হবে রাজা রামমোহন রায়কে। ঠিক আছে? তারপরে হচ্ছে ২৮, আত্মসভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়, ১৮১৫ সালে। ২৯, ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ১৮৩০ সালে। ৩০ নম্বর, মেকলে-মিনিট কত সালে শেষ পেশ হয়? উত্তর হবে ১৮৩৫ সালে। ৩১, ভারতে ইংরেজ শিক্ষাকে সরকারি ভাষা হিসাবে কে ঘোষণা করেন? উত্তর হবে লর্ড বেন্টিং।
32 শতবিপ্লব নীতি কে প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। এখানে ব্রহ্ম সমাজটা কিন্তু 1828 হবে, ঠিক আছে? 1828 30 হবে না, 1828 হবে এটা, ঠিক আছে? 1828 এটা দেখে নেবে তোমরা একটুখানি, ঠিক আছে? তারপরে কোনটা বললাম? হ্যাঁ, 33 শতবিপ্লব নীতিতে দখল করা প্রথম রাজ্য কোনটা? উত্তর হবে সাতারা, ঠিক আছে? এটা যদি বলে কত সালে হয় তাহলে এটা হবে 1848, ওকে? তারপরে হচ্ছে তোমাদের 34 ভারতের প্রথম রেলপথ কবে চালু হয়? উত্তর হবে 1853 সালে বোম্বে থেকে থানে। 35 ভারতের প্রথম টেলিগ্রাফ কোথায় চালু হয়? উত্তর হবে কলকাতা থেকে আগ্রা। নেক্সট 36 উডের ডিসপ্যাচ কত সালে হয়? উত্তর হবে 1854। 37 বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? উত্তর হবে 1856। 38 বিধবা বিবাহ আইন কার প্রচেষ্টায় পাশ হয়? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 39 সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? উত্তর হবে 1855 সালে। 40 সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন? উত্তর হবে সিধু ও কানু। 41 1857 সালে মহাবিদ্রোহ কোথায় শুরু হয়? উত্তর হবে ব্যারাকপুরে। 42 মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর হবে মঙ্গল পাণ্ডে। 43 মঙ্গল পাণ্ডের ফাঁসি কবে হয়? উত্তর হবে 8ই এপ্রিল 1857 সালে। যদি বলে আম আম মহাবিদ্রোহের সূচনা কোথায় হয়? উত্তর হবে কিন্তু সেটা মিরপুর বলছি, মিরাটে। তারপরে তোমাদের 44 মহাবিদ্রোহের সময় দিল্লি সম্রাট কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। 45 নানা সাহেব কোথায় বিদ্রোহ নেতৃত্ব দেন? উত্তর হবে কানপুর। 46 ঝাঁসির রানীর প্রকৃত নাম কি ছিল? উত্তর হবে মণিকর্ণিকা তাম্বে। নেক্সট প্রশ্ন 47 মহাবিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে লর্ড পামারস্টন। তারপর হচ্ছে তোমাদের 48 মহানীর ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর হবে 1 নভেম্বর 1858 সালে, মানে 1757 সালের মহাবিদ্রোহের পরে। 49 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং এবং মহাবিদ্রোহের সময় কিন্তু তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। 50 কোম্পানি শাসনের অবসান ঘটে হবে 1858 সালে। 51 নীল বিদ্রোহের কথা শুরু হয় উত্তর হবে নদিয়া চৌগাছা গ্রামে, যেটা 1859 সালে শুরু হয়। তারপরে এই 52 নীলদর্পণ নাটকের লেখক কার লেখা? উত্তর হবে দীনবন্ধু মিত্র। 53 নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? উত্তরে মাইকেল মধুসূদন দত্ত। 54 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে পাস হয়? উত্তর হবে 1861 সালে। তারপরে 55 প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 56 আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। 57 বেদের দিকে ফিরে যাও, গো ব্যাক টু ভেদাস কার উক্তি? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 58 সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 59 আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে শের সৈয়দ আহমেদ খান। 60 থিওসফিক্যাল সোসাইটির ভারতে কোথায় সদর দপ্তর করে? উত্তর হবে আয়ারল্যান্ড মাদ্রাজ। 61 সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জ্যোতিবা ফুলে। 62 গোলামগিরি বইটি কার লেখা? উত্তর জ্যোতিবা ফুলে। 63 ভারতের প্রথম জনগণনা কার আমলে শুরু হয়? উত্তরে লর্ড মেয়ো 1872, কিন্তু এটা পুরো সিনক্রোনাইজ ছিল না, ঠিক আছে? এটা পরে শুরু হয়েছে 1881 সালে, এটা মনে রাখবে। তার মানে একদম পুরো ইন্ডিয়াতে। এটা প্রথম শুধু ঢাকাতে হয়েছিল। 64 প্রথম মে দিবস ভারতে কোথায় পালিত হয়? উত্তর হবে মাদ্রাজ 1923। 65 নাট্য বিনা নিয়ন্ত্রণ আইন কে জারি করেন? উত্তর হবে লর্ড নর্থব্রুক। 66 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? উত্তর হবে লর্ড লিটন 1878। 67 অস্ত্র আইন মানে আর্মস অ্যাক্ট কত সালে পাস হয়? উত্তর হবে 1878। 68 ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছিল? উত্তর হবে লর্ড রিপন। তারপরে 69 স্থানীয় স্বায়ত্তশাসনের জন্য কাকে বলা হয়? উত্তর হবে লর্ড রিপন। 70 হান্টার কমিশন কিসের সাথে যুক্ত? উত্তর হবে শিক্ষার সাথে। 71 ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1885 সালে। 72 জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? উত্তর হবে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। 73 কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 74 কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ডাফরিন। 75 কংগ্রেসকে একমুষ্টিমেয় লোকের সংগঠন কে বলেছেন? উত্তর হবে লর্ড ডাফরিন। 76 পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? উত্তর হবে লালা লাজপত রায়কে। 77 রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ 1897 সালে। 78 স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে কবে যান? উত্তর হবে 1893 সালে। 79 বর্তমান ভারত কার লেখা? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 80 বঙ্গভঙ্গ কবে ঘোষণা করা হয়? উত্তর হবে 1905 সালে লর্ড কার্জন দ্বারা। 81 বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন শুরু হয়? উত্তর হবে স্বদেশী আন্দোলন। 82 অখিল ভারত মুসলিম লীগ কবে গঠিত হয়? উত্তর হবে 1906 সালে ঢাকায়। 83 মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে আগা খান। 84 কংগ্রেসের সুরাট বিভাজন কবে হয়? উত্তর হবে 1907 সালে। 85 সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর হবে রাসবিহারী ঘোষ। 86 মুজাফফরপুর বোমা মামলা কবে হয়েছিল? উত্তর হবে 1908 সালে। 87 ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কবে? উত্তর হবে 11 আগস্ট 1908 সালে। 88 মল্লবিন্ত সংস্কার আইন কবে পাস হয়? উত্তর হবে 1909 সালে। 89 ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1911 সালে। 90 রাজধানী স্থানান্তরিতের সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। তারপর 91 গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? উত্তর লালা হরদয়াল 1913 সালে। 92 গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল? উত্তর হবে সান ফ্রান্সিসকো আমেরিকাতে। 93 রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।
1994 হোম রুল লীগ কে প্রতিষ্ঠান? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। বাট দুজনে কিন্তু আলাদা আলাদা তৈরি করে, এটা মনে রাখবে। বাল গঙ্গাধর তিলক পুনেতে আর অ্যানি বেসান্ত তোমার না, বাল গঙ্গাধর তিলক তোমাদের লখনৌতে আর অ্যানি বেসান্ত তোমার না, কোথাটা ভুল হচ্ছে তোমরা একটু দেখে নেবে। একজন পুনেতে একজন লখনৌতে তৈরি করে, ঠিক আছে? এটা 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 হচ্ছে মনে রাখবে। আর এই যে নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি তার কাইজার হিন্দ যে টাইটেলটা ছিল সেটাও কিন্তু তিনিও ত্যাগ করেন, ঠিক আছে? 95 লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত? উত্তর 1916 সালে। তারপরে 96 গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে ফেরেন? উত্তর হবে 9 জানুয়ারি 1915 সালে, যেটা আমাদের প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। তারপর হচ্ছে 97 ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটা? উত্তর হবে চম্পারণ 1917। 98 খেদা সত্যাগ্রহ কত সালে হয়? উত্তর হবে 1918। 99 লালবাটান কবে পাশ হয়? উত্তর হবে 1919। 100 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? উত্তর হবে 13 এপ্রিল 1919। দেখলাম আমরা 100টা প্রশ্ন চলে আসলাম, এবার আমাদের পরবর্তী প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? 101 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিশন গঠিত হয়েছিল? উত্তর হবে হান্টার কমিশন। 102 খিলাফত আন্দোলনের প্রধান দুই নেতা কারা ছিলেন? উত্তর হবে মোহাম্মদ আলী ও শৌকত আলী, মানে আলী ব্রাদার্স, এটা মনে রাখবে। 103 অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? উত্তর হবে 1920 সালে। 104 কিশোরীয় মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। কেশরী হচ্ছে মারাঠি ভাষা এবং মারাঠি হচ্ছে ইংলিশ ভাষা, এটা মনে রাখবে। 105 চৌরি চৌরার ঘটনা কত সালে হয়েছিল? উত্তর হবে 1922 সালের 5ই ফেব্রুয়ারি। 106 অসহযোগ আন্দোলন গান্ধীজি কেন প্রত্যাহার করেন? উত্তর হবে চৌরি চৌরার হিংসাত্মক ঘটনার কারণ, ঠিক আছে? 1922-এর 5ই ফেব্রুয়ারি। 5 না 4? 4 মনে হচ্ছে, এটা একটু দেখবে তো তোমরা, 5 না 4? আমার তো 4 মনে হচ্ছে, না 5, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও একটুখানি, জাস্ট একটু কনফার্ম করে দিও আমাকে। 107 স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। 108 স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। 109 ভাইকম সত্যাগ্রহ কার নেতৃত্বে হয়েছিল? উত্তর হবে কেপি কেশব মেনন। 110 মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনে একমাত্র সভাপতিত্ব করেন? উত্তর হবে 1924 সালের বেলগাঁও অধিবেশনে। 111 কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলা কত সালে হয়? উত্তর হবে 1925 সালে। 112 আরএসএস কত সালে গঠিত হয়? উত্তর হবে 1925 সালে। 113 সাইমন কমিশন কবে ভারতে আসে? উত্তর হবে সাংবিধানিক সংস্কারের জন্য, মানে কেন ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। 114 সাইমন কমিশন কত সালে ভারতে আসে? উত্তর হবে 1928 সালে। 115 সাইমন কমিশনের বিরোধিতায় লাঠির আঘাত থেকে কার মৃত্যু? উত্তর হবে লাজপত রায়। 116 নেহেরু রিপোর্ট কত সালে পেশ করা হয়? উত্তর হবে 1928 সালে। 117 বারদুলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। 118 সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন কি? উত্তর হবে বরদলির মহিলারা। 119 কংগ্রেসের লাহোর অধিবেশন কবে হয়? উত্তর হবে 1929 সালে। 120 লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। 121 পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম কোথায় তোলা হয়? উত্তর হবে লাহোর অধিবেশনে 1929 সালে। 122 আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়? উত্তর হবে 1930। 123 ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? উত্তর হবে 12ই মার্চ 1930। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নিই। 5 মাসের 6 এপ্রিল পর্যন্ত, যেটা একটু মনে রাখবে তোমরা। এবার আমাদের 124 ডান্ডি অভিযানের লক্ষ্য কী ছিল? উত্তর হবে লবণ আইন ভঙ্গ করা। 125 সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বলা হয় কবে হয়? উত্তর হবে 18 এপ্রিল 1930। 126 মাস্টারদা নামে কে পরিচিত ছিল? উত্তর হবে সূর্য সেন। 127 প্রথম গোল টেবিল বৈঠক কত সালে হয়? উত্তর হবে 1930 সালে। 1930 গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়? উত্তর হবে 1931। 129 ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব ফাঁসি হয় কবে? উত্তর হবে 23 মার্চ 1931। 130 দ্বিতীয় গোল টেবিল বৈঠক কংগ্রেসের হয়ে যোগদান কে করেন? উত্তর হবে মহাত্মা গান্ধী একবারই করেন, কংগ্রেস একবার এবং মহাত্মা গান্ধী একবার। আর পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে গান্ধীজি, বি আর আম্বেদকর এবং 1932 সালে, মানে বি আর আম্বেদকর কিন্তু প্রত্যেকটা গোল টেবিল বৈঠকে যোগদান করেন। 132 হরিজন সেবক সংঘকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। 133 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। 134 কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে গঠিত হয়? উত্তর হবে 1934। 135 সালে ভারত শাসন আইনের সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড উইলিংটন, ঠিক আছে? তারপরে 136 সুভাষচন্দ্র বসু কত সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি হন? উত্তর হবে 1938। 137 ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র কাকে পরিচিত করেন? উত্তর হবে পট্টবী সীতারামাইয়াকে। 138 ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু 1939 সালে। 139 আগস্ট প্রস্তাব কে পেশ করেন? উত্তর হবে লর্ড লিন্ডলিথগো 1940 সালে। 140 পাকিস্তান প্রস্তাবকে প্রথম কোথায় গৃহীত হয়? উত্তর হবে মুসলিম লীগের লাহোর অধিবেশনে 1940 সালে। 141 পাকিস্তান শব্দের উদ্ভাবক কে? উত্তর হবে চৌধুরী রহমত আলী।
142 ক্রিপস মিশন ভারতে কবে আসে? উত্তর হবে 1942 সালে। 143 ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? উত্তর হবে 9 আগস্ট 1942। 144 করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটিকার? উত্তর হবে মহাত্মা গান্ধী। 145 মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন। 146 আজাদিন ফৌজ প্রথম কে গঠন করেন? কে গঠিত করেন? উত্তর হবে রাসবিহারী বসু ক্যাপ্টেন মোহন সিং এর সহায়তায়। 147 সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদিন সরকারের দায়িত্ব কবে নেন? উত্তর হবে 1943 সালে। 148 আইএনএ বিচার বা লালকেল্লা বিচার কবে শুরু হয়? উত্তর 1945। 149 ওয়াবেল পরিকল্পনা কবে ঘোষিত হয়? উত্তর হবে 1945। এবার 150 ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ভারতে কবে আসে? উত্তর হবে 1946 সালে। 151 ক্যাবিনেট মিশনের প্রধান সদস্য কারা ছিলেন? উত্তর হবে প্যাথিক লরেন্স এবং স্টাফোর্ড ক্রিস ও এভি আলেকজান্ডার। এর মধ্যে যদি বলে যে মানে সভাপতি কে ছিলেন, তাহলে কিন্তু হবে তোমাদের প্যাথিক লরেন্স। ঠিক আছে, এটা মনে রাখবে। 152 নৌবিদ্রোহ কবে হয়েছিল? উত্তর 1946 সালে তলোয়ার জাহাজে। 153 মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? উত্তর 1947 3 জুন। 154 ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় কবে? উত্তর হবে 18 জুলাই 1947। 155 র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা? এটা তো ভূগোলের প্রশ্ন, ভারত ও পাকিস্তান। তারপর হচ্ছে 156 স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। 157 স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। 158 ভারতের লৌহ মানব কাকে বলা হয়? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। 159 ভারতের বিসমার্ক বলা হয় কাকে? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। 160 দেশ ও রাজ্যগুলিকে ভারতের সাথে যুক্ত করতে কে প্রধান ভূমিকা নেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। 161 ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। 162 ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার? উত্তর হবে জওহরলাল নেহরু। 163 আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? উত্তর হবে লালা লাজপত রায়। 164 নীলদর্পণ কার লেখা? উত্তর হবে দীনবন্ধু মিত্র। 165 নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ কার লেখা? উত্তর হবে অ্যানি বেসান্ট। 166 ইন্ডিয়ান সোশ্যালজিস্ট এই পত্রিকাটি কে প্রকাশ করেন? উত্তর হবে শ্যামাজি কৃষ্ণ বর্মা। 167 বন্দি জীবন কার লেখা? উত্তর হবে শচীন্দ্রনাথ সান্যাল। 168 ভবানী মন্দির কার লেখা? উত্তর হবে অরবিন্দ ঘোষ। 169 পথের দাবি উপন্যাসের লেখক? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 170 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 171 তত্ত্বাবধায়ক সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 172 সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেন? উত্তর হবে শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু। 173 সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি তৈরি কার তৈরি? উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে, যিনি গান্ধীজির পলিটিক্যাল গুরু। 174 ভারত সভা কে স্থাপন করেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু 1876 সালে। 175 ভারতের বৃদ্ধ মানুষ কাকে বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান। উত্তর দাদা সাহেব না, কিন্তু দাদা ভাই নরজি হবে। 176 পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? তবে দাদাভাই নরজি, দাদাভাই হবে কিন্তু এটা। 177 সম্পদের নির্গম মানে ড্রেন অফ ওয়েলথ, এটা হচ্ছে দাদাভাই নরজি। 178 কংগ্রেসের জনক কাকে বলা হয়? উত্তর হবে একটা অ্যালান অক্টিভেন মানে এ.ও. হিউম। 179 ভারতের বিপ্লববাদ জননী কাকে বলা হয়? উত্তরে মাদাম ভিখাজি রুস্তম কামা। 180 প্রথমবার বিদেশে তেরাঙ্গা পতাকাকে উত্তোলন করেন? উত্তর হবে মাদাম কামা। কোথায়? জার্মানিতে, জার্মানি স্টটগার্ডে। 181 অনুষ্ঠান সমিতিকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে প্রমথনাথ মিত্র। 182 বিপ্লবী দল যুগান্তর এর মুখপাত্র পত্রিকার নাম কি? উত্তর হবে যুগান্তর। 183 অভিনব ভারত নামক বিপ্লবী গুপ্ত সমিতিকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার। 184 আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সহায়তা করেন? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। 185 জীবন স্মৃতি কার আত্মজীবনী? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 186 দিল্লির দরবার কত সালে বসেছিল? উত্তর 1911 সালে। 187 জালিয়ানওয়ালাবাগের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? উত্তর হবে মাইকেল ওডায়ার। তারপরে হচ্ছে 188 মাইকেল ওডায়ারকে লন্ডনে গিয়ে হত্যা করেন? উত্তর হবে উধাম সিং 1940। উনি কিন্তু জেনারেল ওডায়ারকে হত্যা করা হবে এটা, ঠিক আছে। জেনারেল ওডায়ারকে কিন্তু তিনি হত্যা করেন, এটা হবে জেনারেল ওডায়ারকে তিনি হত্যা করেন, ঠিক আছে। 189 লুক আউট নোটিশ জারি হয়েছিল কার বিরুদ্ধে? উত্তর হবে সুভাষচন্দ্র বসুর পলায়নের সময়। এক সেকেন্ড, এটা হচ্ছে তোমাদের এখানে দেখি। এটা হচ্ছে তোমাদের জেনারেল ওডায়ারকে হত্যা করেন, এটা হবে যে মাইকেল ওডায়ার হবে না, এটা জেনারেল ওডায়ারকে হত্যা করেন উধাম সিং। মানে এটা পরীক্ষায় দেবে যে মাইকেল ওডায়ার বা জেনারেল ওডায়ারকে হত্যা যেই প্রশ্ন হবে এটা কিন্তু উধাম সিং উত্তর হবে, ঠিক আছে। 189 বললাম। 190 দেশবন্ধু উপাধি কার? উত্তর চিত্তরঞ্জন দাস। 191 দীনবন্ধু কাকে বলা হতো? উত্তর হবে C.F. অ্যান্ড্রুজ। 192 লোকমান্য উপাধি? উত্তর বাঙাল গঙ্গাধর তিলক। তারপরে 193 শেরি পাঞ্জাব কাকে বলা? উত্তর হবে লালা লাজপত রায়। 194 কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জর্জ উইল। 195 কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? উত্তর হবে বদরুদ্দিন তৈয়বজি। 196 গান্ধীজির রাজনৈতিক গুরুকে? উত্তর গোপালকৃষ্ণ গোখলে। 197 সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুকে? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। 198 সীমান্ত কান্তি নামে কে পরিচিত? উত্তর হবে খান আব্দুল গফর খান। 199 খান আব্দুল গফর খানের দলের নাম কি ছিল? উত্তর হবে খুদাই খিদমতগার মানে ডাল কুর্তা বলা হতো। 200 নম্বর
বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান কবে করে? উত্তর হবে 18 ডিসেম্বর 1930। আমাদের 200 নম্বর প্রশ্ন আমরা চলে আসলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো একে একে দেখে নেব। 201 ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর হবে হান্টার কমিশন 1882। 202 স্যাডলার কমিশন কিসের সাথে যুক্ত? উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয় সংস্কার। 203 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। 204 ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় কে? উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর। 205 ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? উত্তর হবে দাদা ভাই নৌরোজি হবে। 206 কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1835 সালে। 207 হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1817 সালে। 208 ডেভিড হেয়ার ও রামমোহন রায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনে যুক্ত ছিলেন? উত্তর হবে হিন্দু কলেজ। 209 বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জন ইলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন 1849 সালে। 210 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে করেছেন? উত্তর হবে বি.ডি. সাভারকর। তারপরে 211 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ডিডিও হার্ডিঞ্জ। 212 কমিউনাল অ্যাওয়ার্ড কত সালে ঘোষিত হয়? উত্তর হবে 1932 সালে। 213 পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে গান্ধীজি ও বি আর আম্বেদকর। 214 মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন কাকে বলে? উত্তর হবে মাদাম ভিকাজি রুস্তম কামাল। 215 ভারতের রাজধানী কলকাতাকে স্থানান্তরিত হয় 1911 সালে। 216 বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিতে লিখেছিলেন? উত্তর হবে সন্ন্যাসী বিদ্রোহ। 217 বন্দে মাতরম গানটি প্রথম কত সালে গাওয়া হয়? উত্তর হবে 1896 সালে। কলকাতার যে অধিবেশন হয়েছিল কংগ্রেস সেখানে। 218 জনগণমন প্রথম কত সালে গাওয়া হয়? উত্তর হবে 1911 সালে। এটা হচ্ছে কলকাতার কংগ্রেস অধিবেশনে। 219 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল? উত্তর হবে অ্যানি বেসান্ট। আর যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি তাহলে হচ্ছে সরোজিনী নাইডু। 221 1924 সালের কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে কি সভাপতিত্ব করেন? উত্তর হবে মহাত্মা গান্ধী, মাত্র একবারই করেন। 222 সত্যাগ্রহ শব্দটির প্রথম প্রয়োগ গান্ধীজি কোথায় করেন? উত্তর হবে দক্ষিণ আফ্রিকায়। 223 ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়েছিল? উত্তর 11 আগস্ট 1908। 224 আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে রাজ্য করেন? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। তারপর হচ্ছে 225 অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? উত্তরে প্রমথনাথ মিত্র। 226 ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তরে পুলন বিহারী দাস। 227 গদর শব্দের অর্থ কি? উত্তরে বিপ্লব বা বিদ্রোহ। 228 গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে সান ফ্রান্সিসকো, আমেরিকা। 229 গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 230 রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দেন? উত্তরে মহাত্মা গান্ধী। 231 সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দেন? উত্তর হবে আজাদিন ফৌজের সেনারা জার্মানিতে। 232 বাংলার বাঘ নামে কে পরিচিত? উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। 233 অগ্নিযুগের অগ্নিকন্যা বলা হয় কাকে? উত্তর হবে কল্পনা দত্ত। 234 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? উত্তর 1930 18 এপ্রিল। 235 ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি জনপ্রিয় করেন কে? উত্তর হবে ভগৎ সিং। 236 দিল্লি চলে স্লোগানটি কার দেওয়া? সুভাষচন্দ্র বসুর দেওয়া। 237 জয় হিন্দ স্লোগানটি কার? সুভাষচন্দ্র বসু। 238 ছয়জামা জন্মগত অধিকার কার উক্তি? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। 239 কাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। 240 সাইমন কমিশন গো ব্যাক স্লোগানটি স্লোগানটি কার মৃত্যুর সাথে জড়িত? উত্তর হবে লালা লাজপত রায়। 241 ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিল? উত্তর হবে লর্ড লিনলিথগো। 242 ক্রিপস মিশন কে পোস্ট ডেটেড চেক কে বলেছেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। 243 আজাদিন ফৌজের ঝিনসি ব্রিগেডের নেতৃত্ব কে দেন? উত্তর হবে লক্ষ্মী স্বামীনাথন সাহওয়াল। 244 লালকেল্লায় আজাদিন ফৌজের বিচার কত সালে হয়? উত্তর হবে 1945। 245 স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। 246 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাসবিহারী বসু। 247 আইন অমান্য আন্দোলন শুরু হয় কোন ঐতিহাসিক পদযাত্রার মাধ্যমে? উত্তর হবে ডান্ডি অভিযান। 248 গান্ধী আয়রন চুক্তি হয় কি নামে পরিচিত? উত্তর হবে দিল্লি চুক্তি। 249 ভারতের শেষ ভাইসরয় ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। তারপরে 250 মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? উত্তর হবে 3 জুন 1947। তো আমরা চলে আসলাম 250 মানে হাফ হয়ে গেল এবং হাফ এখন আমরা লাস্ট হাফ করে নেব, ঠিক আছে? তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 251 ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। 252 ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। একটা প্রশ্ন রিপিট হবে, সেটা কোনো সমস্যা নেই। 253 কোন ঘটনাকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলা হয়? উত্তর হবে নৌবিদ্রোহকে। 254 নৌবিদ্রোহের প্রথম কথা শুরু হয়? উত্তর হবে তলোয়ার নামক জাহাজে। 255 1940 সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহরু। 256 ভারতের সংবিধান কবে গৃহীত হয়? উত্তর হবে 26শে নভেম্বর 1949। 257 ভারতের সংবিধান কবে কার্যকর হয় যদি বলে তাহলে কিন্তু 1950 26শে জানুয়ারি হবে, ঠিক আছে? এক সেকেন্ড তো এদিকে করে নিই। ঠিক আছে। 258 গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর হবে সচিদানন্দ সিনহা। 259 গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 260 সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর।
261 আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। 262 কে শেরি বাঙাল বলা হয় কাকে? উত্তর হবে ফজলুল হক। 263 তেভাগা আন্দোলন কবে শুরু হয়? উত্তর হবে 1946। 264 ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়? উত্তর হবে 1951 থেকে 52 সালে। 265 তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 266 বিপ্লবী পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত হতো? উত্তর হবে শচীন্দ্রনাথ সান্যাল। 267 লাহোর ষড়যন্ত্র মামলা কার সাথে যুক্ত? উত্তর হবে রাসবিহারী বসু ও শচীন্দ্রনাথ সান্যাল। 268 চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের পর সূর্য সেন কোথায় আশ্রয় নেন? উত্তর হবে গৌরলা গ্রামে। 269 সূর্য সেনের ফাঁসি কবে? উত্তর হবে 12 জানুয়ারি 1934। 270 রাইটার্স বিল্ডিং অভিযানের তারিখ কি ছিল? উত্তর হবে 18 ডিসেম্বর 1930। 271 বিনয় বাদল দীনেশ কাকে হত্যা করেন? উত্তর হবে সিমসনকে। 272 রাইটার্স বিল্ডিং অভিযান কি নামে পরিচিত? উত্তর হবে অলিন্দ যুদ্ধ। 273 ক্ষুদিরাম বসুর সাথে আর কে কিংসফোর্ড হত্যার চেষ্টায় যুক্ত ছিলেন? উত্তর হবে প্রফুল্ল চাকি। 274 প্রফুল্ল চাকি কোথায় আত্মহত্যা করেন? উত্তর হবে মোকামা স্টেশনে। 275 গাইডন জিলু কোন রাজ্যের স্বাধীনতা সংগ্রামী ছিলেন? উত্তর হবে নাগাল্যান্ড। তাকে রানী উপাধি দেন নেহেরু। তারপর হচ্ছে 276 কোন বিপ্লবী দেশপ্রেমের জন্য দীর্ঘতম 66 দিন অনশন করে প্রাণ ত্যাগ করেন? উত্তর হবে যতীন দাস। 277 1939 সালে কংগ্রেস ত্যাগের পর সুভাষচন্দ্র বসু কি গঠন করেন? উত্তর হবে ফরওয়ার্ড ব্লক 1939 সালে। 278 তাম্রলিপ্ত জাতীয় সরকার এর সর্বদানায়ক কে ছিলেন? উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে। 280 ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীবাদী নেত্রী কে ছিলেন? উত্তর হবে অরুণ আসফ আলী। 280 গান্ধীবুড়ি কাকে বলা হতো? উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 281 মাতঙ্গিনী হাজরা কোথায় শহীদ হন? উত্তর হবে তমলুকে, মেদিনীপুরে। 282 আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের হয়ে লালকেল্লা সবাই করে কে? উত্তর হবে সওয়াল করে কে? উত্তর হবে ভুলাভাই দেশাই। 283 ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? উত্তর হবে লর্ড প্যাথিক লরেন্স। 284 প্রত্যক্ষ সংগ্রাম দিবস কয় পালিত হয়? উত্তর হবে 16 আগস্ট 1946 মানে ডাইরেক্ট অ্যাকশন ডে। 285 মুসলিম লীগ কবে পাকিস্তান দিবস পালন করে? উত্তর হবে 23 মার্চ 1943। 286 ওয়াভেল পরিকল্পনা কবে ব্যর্থ হয়? উত্তর হবে সিমলা সম্মেলনে 1945 সালে। 287 ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারত ত্যাগের ঘোষণা করেন? উত্তর হবে 20 ফেব্রুয়ারি 1947। 288 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। 289 স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন? উত্তর হবে বি আর আম্বেদকর। তারপর হচ্ছে 290 ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 291 পখতুন পত্রিকাকে প্রকাশ করেন? উত্তর হবে খান আব্দুল গফর খান। 292 অকালি আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরে পাঞ্জাবে। 293 মোপলা বিদ্রোহ কত সালে হয়? উত্তর হবে 1921 সালে কেরালাতে। 294 ভারতের প্রথম শ্রমিক ইউনিয়ন কোনটি? উত্তরে মাদ্রাজ লেবার ইউনিয়ন 1918 সালে এটি হয়। 295 AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে লালা লাজপত রায়। মানে এটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসটা, যেটার ফুল ফর্ম। 296 রেশমি রুমাল ষড়যন্ত্র সিল্ক লেদার কনস্পিরেসি কাদের মধ্যে হয়? উত্তর হবে দেওবন্দি আলেমদের মধ্যে। ঠিক আছে। তারপর হচ্ছে 297 ইন্ডিয়ান স্ট্রাগল কার আত্মজীবনী? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। 298 ওয়েটিং ফর আ ভিসা কার আত্মজীবনী? উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। 299 ভারতের নাইটাঙ্গেল বলা হয় কাকে? উত্তর হবে সরোজিনী নাইডুকে। 300 ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ক্লেমেন্ট অ্যাটলি। তখন আমরা 300 প্রশ্নে চলে আসলাম। আমাদের আর 200 প্রশ্ন হলেই হয়ে যাবে। 301 ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা 1936 সালে গঠিত হয়। 1836 সালে গঠিত হয়। 302 জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দ্বারকানাথ ঠাকুর। 303 ভারতের কোথায় প্রথম চট কলেজ স্থাপিত? উত্তর হবে রিষ্টা 1855 সালে। 304 ভারতের প্রথম কোথায় বস্ত্র কলেজ স্থাপিত হয়? উত্তর হবে ঘুষুরি 1818 সালে। 305 উডার ডিসপ্যাচকে কি বলা হয়? উত্তর হবে ভারতের শিক্ষা ম্যাগনা কার্টা। 306 সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল? উত্তর হবে শালগাছ। 307 মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হবে বিরসা মুন্ডা। 308 উলগুলান শব্দের অর্থ কি? কোন বিদ্রোহের সাথে যুক্ত? উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। 309 ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? উত্তর হবে হাজী সোহরাতুল্লাহ। 310 পাগলপন্থী বিদ্রোহের নেতা কে? উত্তর হবে কারাম শাহ এবং টিপু শাহ। 311 তিতুমিরের আসল নাম কি? উত্তর হবে সৈয়দ বিন নিসার আলী। 312 তিতুমির কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন? উত্তর হবে নারকেল বেরিয়াতে। 313 ওয়াহাবি শব্দের অর্থ কি? উত্তর হবে নবজাগরণ। 314 পাবনা বিদ্রোহ কিসের বিরুদ্ধে হয়েছিল? উত্তর হবে জমিদারদের শোষণের বিরুদ্ধে। 315 একা আন্দোলন নেতা কে ছিলেন? উত্তর হবে মাদারি পাসি। 316 অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে স্বামী সজরানন্দ সরস্বতী 1936। 317 1942 ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের রেডিও কে চালালেন? উত্তর হবে উষা মেহতা মানে আন্ডারগ্রাউন্ড রেডিও। 318 হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। 319 ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। 320
ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দাদাভাই নৌরোজি। 321 বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 322 ইন্ডিয়ান মিরর পত্রিকাকে প্রকাশ করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। 323 ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তবে হিকির বেঙ্গল গেজেট 1870 1780। উল্টো বলে দিয়েছি। 324 দিগদর্শন নামক মাসিক পত্রিকাকে প্রকাশ করেন? উত্তর হবে জন ক্লার্ক মার্শম্যান। 325 সংবাদ কৌমুদী কার পত্রিকা? উত্তর রাজা রামমোহন রায়। 326 মিরাতুল আকবর কোন ভাষায় প্রকাশিত হতো? উত্তর হবে ফরাসি, রাজা রামমোহন রায় সম্পাদিত। 327 ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এর সময় কোন আইনটি পাস হয়? উত্তর হবে 1858 সালের ভারত শাসন আইন। 328 কাউন্সিল অফ ইন্ডিয়া কবে অবলুপ্ত হয়? উত্তর হবে 1935 সালে ভারত শাসন আইনে। 329 দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম কোন আইনে আসে? উত্তর হবে 1919 সালের মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনে, মানে বাইকামেলিজম। 330 ব্রিটিশ ভারতে প্রথম বাজেট পেশ করেন কে? উত্তর হবে জেমস উইলসন 1860। 331 ভারতের সিভিল সার্ভিস কার আমলে শুরু হয়? উত্তর লর্ড কর্নওয়ালিস। 332 লর্ড কর্নওয়ালিসের সমাধি ভারতের কোথায় রয়েছে? উত্তর হবে গাজীপুরে উত্তরপ্রদেশে। 333 ঠগি দস্যুদের দমকে দমন করে? উত্তর হবে উইলিয়াম স্লিম্যান লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে। 334 রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল? উত্তর হবে লাহোর। 335 শিখদের শেষ গুরু ছিলেন? উত্তর গুরু গোবিন্দ সিং। 336 খালসা কে প্রবর্তন করে? উত্তর হবে গোবিন্দ সিং। 337 পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে? উত্তর হবে লর্ড ডালহৌসি 1849 সালে। 338 পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? উত্তর হবে 1784 সালে। 339 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স 1884। 1800 বলছি বারবার, 1784। 340 প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ভেরেলস্ট। 341 দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান কোন চুক্তির মাধ্যমে হয়? উত্তর হবে ম্যাঙ্গালোর চুক্তি 1784। 342 শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1792 সালে টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে। 343 মারাঠা সাম্রাজ্যের বিস্মার্ক বলা হয়? উত্তর হবে নানা ফাডনবিস। 344 স্থলবায়ু সন্ধি কবে হয়? উত্তর হবে 1782। 345 প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 346 বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1802 সালে দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। 347 সেত্রের মন্বন্তর কত সালে হয়? উত্তর হবে 1770 বাংলায় 1176। 1100 না 1700 এটা তোমরা এটা একটু দেখে নেবে, ঠিক আছে। 348 ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হচ্ছে? কলকাতা 1774 সালে। এক সেকেন্ড এটা মুছে দিই, 1774 সালে, ঠিক আছে। তারপরে 349 ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? উত্তর হবে লর্ড ডালহৌসি। 350 পিডব্লিউডি বিভাগকে প্রথম তৈরি করেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। 351 ভারতের কাগজের মুদ্রা প্রথম কে চালু করেন? পেপার কারেন্সি। উত্তর হবে লর্ড ক্যানিং। 352 ভারতের আয়কর প্রথম কার আমলে শুরু হয়? উত্তর হবে লর্ড ক্যানিং। 353 আন্দামান দ্বীপে কোন ভাইসরয় খুন হয়েছিলেন? উত্তর হবে লর্ড মায়ো শের আলী আফ্রিদির হাতে। 354 ভারতের কোন ভাইসরয়কে উদ্ধারকর্তা বলা হয়? উত্তর হবে লর্ড রিপন। 355 বাজেট শব্দটি প্রথম কোন ভাইসরয় আমলে ব্যবহৃত? উত্তর হবে লর্ড ক্যানিং। 356 কোন কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়? উত্তর হবে 30 জানুয়ারি 1948 নাথুরাম গোডসে। 357 গান্ধীজির অন্তিম সমাধি কোথায় অবস্থিত? উত্তর হবে রাজঘাট, দিল্লি। 358 হে রাম কার অন্তিম মুক্তি ছিল? উত্তর হবে গান্ধীজি। 359 জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কার? উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী। 360 জয় জওয়ান জয় কিষান জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান কে বলেছেন? উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী। 361 ভারত ছাড়ো আন্দোলনের সময় বীরাঙ্গনা নেত্রী কে ছিলেন? উত্তর হবে কনকলতা বড়ুয়া। 362 সুভাষচন্দ্র বসু কতবার কংগ্রেস সভাপতি হয়? উত্তর হবে 2 বার, 1938 এবং 1939, কিন্তু 1939 পদ নিয়েই পদত্যাগ করে দেন। তারপরে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন, ঠিক আছে। 363 দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়? উত্তর হবে 1939 মানে শুরু হয়। 364 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর হবে উইনস্টন চার্চিল। 365 লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? লিবারেটর অফ প্রেস। উত্তর হবে চার্লস মেটাকাফকে লিবারেটর অফ প্রেস বলা হয়। 366 নীল বিদ্রোহের দুর্দশার কথা কোন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো? উত্তর হবে হিন্দু প্যাট্রিয়ট। 367 ফোর্ট উইলিয়াম দুর্গের প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর হবে চার্লস আয়ার। 368 বাংলা দ্বৈত শাসনের অবসান কে ঘটান? উত্তর হবে ওয়ারেন হেস্টিং 1772 সালে। 369 কলকাতা এশিয়াটিক সোসাইটি কার আমলে স্থাপিত হয়? উত্তর হবে লর্ড উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 370 1857 সালের সময় লখনৌতে কে নেতৃত্ব দেন? উত্তর হবে বেগম হজরত মহল। 371 1857 বিদ্রোহের সময় বিহারীকে নেতৃত্ব দেন? উত্তর হবে কুনওয়ার সিং। 372 ইন্ডিয়া ফর ইন্ডিয়ান স্লোগানটি কার? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 373 গোলামগিরি বইটি কোন ভাষায় লেখা? উত্তর হবে মারাঠি। 347 দাদাভাই নওরোজি কতবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন? উত্তর হবে 3 বার, 1886 1893 এবং 1906। 375 কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? উত্তর হবে 1906 সালের কলকাতা অধিবেশনে। 376 বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার
দিনটিকে রন্ধন দিবস হিসেবে পালনের ডাকদানকে? উত্তর হবে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। 377 বঙ্গভঙ্গ কার্যকর হবার রাখি বন্ধন উৎসবকে চালু করে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 378 সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 379 কাল পত্রিকার সম্পাদক ছিলেন কে? উত্তর হবে শিবরাম মহাদেব প্রাঞ্জপে। 380 ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ কে ছিলেন? উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। ঠিক আছে, এবার আমাদের নেক্সট প্রশ্ন চলে আসি। 381 প্রীতিলতা ওয়াদ্দেদার কোন অভিযানের নেতৃত্ব দেন? উত্তর হবে পাহাড়িতলি ইউরোপীয় ক্লাব আক্রমণ 1932 সালে। 382 কল্পনা দত্ত কত সালে গ্রেফতার হন? উত্তর 1933 সালে। 383 সূর্য সেনের ফাঁসি কোথায় হয়েছিল? উত্তর হবে চট্টগ্রাম জেলে। 384 মাদাম কামা কোন শহরে প্রথম তেরাঙ্গা পতাকা ওড়ান? উত্তর হবে স্টুটগার্ট জার্মানি। 385 এক সেকেন্ড একটু তুলে নিই, তারপরে দেখতে সুবিধা হবে। 385 রক্তাক্ত লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা আসবে কার বিশ্বাস ছিল? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। 386 অহিংসা পরম ধর্ম কার উক্তি? উত্তর হবে মহাত্মা গান্ধী। 387 মহাত্মা গান্ধী কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন? উত্তর হবে, এটা উত্তর তোমরা কমেন্টে বলো, কতবার তিনি মনোনীত হন। যদিও এটা পরীক্ষা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তারপর 388 জওহরলাল নেহরু মোট কতবার কংগ্রেসের সভাপতি হন? উত্তর হবে 3বার, 1929, 36 এবং 37। 389 আগস্ট ক্রান্তি কোন আন্দোলনকে বলা হয়? উত্তরে ভারত ছাড়ো আন্দোলন। 390 আজাদিন ফৌজের প্রতীক চিহ্ন হিসেবে ছিল কি? উত্তর হবে ঝাঁপিয়ে পড়া বাঘ। তারপর হচ্ছে 391 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে সুভাষচন্দ্র কি নামে দেন? উত্তর হবে শহীদ দ্বীপ এবং স্বরাজদ্বীপ। 392 গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম সুভাষচন্দ্র কোথায় ভাষণ দেন? উত্তর হবে বার্মায়, মায়ানমারে। 393 টোকিও কনফারেন্স কার সভাপতিত্বে হয়েছিল? উত্তর হবে রাসবিহারী বসু। 394 সিমলা কনফারেন্স কার আমলে হয়েছিল? উত্তর হবে লর্ড ওয়াভেল। তাহলে 395 ব্রিটেনের কোন রাজা 1947 সালে ভারতের স্বাধীনতা বিলে সই করেন? উত্তর হবে ষষ্ঠ জর্জ। এবার চলে এসে আমরা 396-তে। 396 ভারতের স্বাধীনতার সময় হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? উত্তর হবে ওসমান আলী খান। 397 কত সালে ভারতরত্ন পুরস্কার চালু হয়? উত্তর 1954 সালে। প্রথম ভারতরত্ন হিসেবে কারা কারা পান? মানে 398 প্রশ্ন। উত্তর হবে শ্রী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণ এবং সিবি রামন, মানে এই তিনজন কিন্তু প্রথম ভারতরত্ন প্রাপক। 399 প্রথম মরণোত্তর ভারতরত্ন কে পান? উত্তর লাল বাহাদুর শাস্ত্রী। এবং 400 নম্বর প্রশ্ন কত সালে গান্ধীজি প্রথম কলকাতায় কংগ্রেস অধিবেশনে যোগদান? উত্তর হবে 1901 সালে। মানে যোগদান, সভাপতি হন না, কিন্তু সভাপতি একমাত্র একবারই হয় 1924 সালের বেলগাঁওতে। কিন্তু যোগদান যদি বলে প্রথম গান্ধীর অ্যাপিয়ারেন্স কবে হয়, তাহলে কিন্তু 1901 সালের কলকাতা। তো আমরা চলে আসলাম 400-তে। এবার আমাদের লাস্ট 100 হলেই আমাদের হয়ে যাবে। তো এতক্ষণের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, রিভিশনে কেমন হচ্ছে তোমরা কমেন্ট করো। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখো। নেক্সট তোমাদের যে সমস্ত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ক্লাস আসবে, ঠিক আছে? যেহেতু এখন এটা সামনে পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের কুইক রিভিশন করে দিচ্ছি। এবার 401 ভারতের প্রথম মুদ্রণ যন্ত্র কারা নিয়ে আসে? উত্তর হবে পর্তুগিজরা। তো এখন আমাদের শেষ 100টা। তো সেক্ষেত্রে আমি আর প্রশ্ন নাম্বারটা বলছি না, আমি পরপর কিন্তু প্রশ্ন উত্তর বলে দিচ্ছি, আর প্রশ্ন নাম্বারটা বলছি না, তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। বাংলার প্রথম সংবাদপত্র কোনটা? উত্তর সমাচার দর্পণ। 1828 শ্রীরামপুর। বাংলা কিন্তু বাংলা ভাষা হবে, কিন্তু বাংলা ভাষার প্রথম সমাচার দর্পণ এটা হবে, ঠিক আছে? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে অক্ষয় কুমার দত্ত। তারপর অমৃতবাজার পত্রিকার প্রথম কোন ভাষায় প্রকাশিত হতো? উত্তরে বাংলা, পরে ইংরেজিতে রূপান্তরিত হয়। তারপরে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। তারপর হচ্ছে সংবাদ প্রভাকর ছিল ভারতের প্রথম কি? উত্তর হবে প্রথম দৈনিক সংবাদপত্র। সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে হচ্ছে দ্য বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ, পরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে প্রার্থনা সমাজের মুখপাত্রের নাম কি ছিল? উত্তর হবে সুবোধ পত্রিকা। তারপর ইন্ডিয়ান মিরর পত্রিকার সাথে কোন সমাজ যুক্ত ছিল? উত্তর হবে কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ। তারপরে প্রশ্ন মারাঠা পত্রিকা কোন ভাষায় প্রকাশিত হতো? উত্তর হবে ইংরেজি। তারপরে কেশরী পত্রিকাটি কোন ভাষায়? উত্তর হবে মারাঠি। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণ কুমার মিত্র। তারপরে বেঙ্গল গেজেট কত সালে বন্ধ হয়ে যায়? উত্তর হবে 1782 সালে। 300 তারপরে পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ভারতের কোন আইনকে গ্যাগিং অ্যাক্ট বলা হয়? উত্তর হবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ লেখা একটি বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম কি? উত্তর হবে পরিব্রাজক। তারপরে রাজা রামমোহন রায়ের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? উত্তর হবে তুহফাতুল মুহাউদ্দিন, ঠিক আছে? পার্সি ভাষা এটা। তারপর হচ্ছে প্রিটেস্ট অফ জেসাস পার্সিস্ট অফ জেসাস হবে, ঠিক আছে? পিসেস্ট অফ জেসাস এটা কার বই? উত্তর হবে রাজা রামমোহন রায়। তারপর হচ্ছে কার প্রচেষ্টায় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে লর্ড ক্যানিং 1857। তারপরে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তারপরে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম
এম.এ পরীক্ষা নেওয়া হয় উত্তর হবে 1861 সালে। তারপরে হচ্ছে হান্টার কমিশন কার আমলে ভারতে গঠিত হয় উত্তর হবে লর্ড রিপনের আমলে। তারপরে হচ্ছে কোন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের একচেটিয়া অধিকার লোপ পায় উত্তর হবে 1813 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। তারপরে বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে জোনাথন ডানকান। তোমার সারদা সদন কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে পণ্ডিতার রামাবাঈ। নেক্সট প্রশ্ন, জ্যোতিবা ফুলেকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন উত্তর হবে ভিক্টরলাও কৃষ্ণাজি বান্ডেরকর। ঠিক আছে। তারপর হচ্ছে 427, কাকে ভারতের গ্ল্যাডস্টোন বলা হয় উত্তর হবে দাদাভাই নৌরোজিকে। তারপরে এক জাতি এক ধর্ম এক ঈশ্বর বাণী কার ছিল উত্তর হবে শ্রী নারায়ণ গুরু। তারপরে দলিতদের অধিকারের জন্য মহা সত্যাগ্রহ কে করেন উত্তর হবে বি আর আম্বেদকর। তারপরে 430, বহিষ্কৃত হিতকর্মী সভাকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে বি আর আম্বেদকর। 431, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিল উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 432, নীল বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কোন জেলার মানুষ উত্তর হবে নদিয়া। 433, চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তরে বাঁকুড়া মেদিনীপুর। 434, কোল বিদ্রোহের প্রধান নেতাকে উত্তরে বুদ্ধভগত ও জোয়া ভগত। 435, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোথায় কোনটি উত্তরে মাদ্রাজ লেবার ইউনিয়ন। 436, নিকি ভারত ট্রেড ইউনিয়ন কোথায় গঠিত হয়েছিল কত সালে উত্তর হবে 1920 সালে। 437, আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন উত্তরে মহাত্মা গান্ধী। 438, মিরার ষড়যন্ত্র মামলা কত সালে হয় উত্তর হবে 1929। 439, মিরার ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতাকে অভিযুক্ত করা হয় উত্তর হবে 33 জন। 440, কানপুর ষড়যন্ত্র মামলা কত সালে হয় উত্তর হবে 1924। 441, মুজাফফর আহমেদ কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন উত্তর হবে ভারতের কমিউনিস্ট পার্টি। তার 442, ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় গঠিত হয় উত্তর হবে তাসখান্দ 1920 এবং কানপুর 1925। তারপর 443, কাকে সীমান্ত গান্ধী বলা হয় উত্তর হবে খান আব্দুল গফর খানকে। 444, লাল কুর্তা বাহিনীকে গঠন করে উত্তর হবে লাল খান আব্দুল গফর খান। 445, চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের ঘটনা সূর্য সেনের প্রধান সহযোগী কে ছিলেন উত্তর হবে অনন্ত সিং, গণেশ ঘোষ এবং লোকনাথ বল। 446, ইউরোপীয় ক্লাব আক্রমণে প্রতিরোধ উদ্ধারের কোন বিষ খেয়ে আত্মহত্যা করেন হবে পটাশিয়াম সায়ানাইড। 447, বীণা দাস কত সালে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন উত্তর হবে 1932 সালে। 448, শান্তি ও সুনীতি চৌধুরী কোন ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে হবে স্টিভেন্সকে কুমিল্লায়। তারপর 449, ভারতের স্বাধীন সংগ্রামে বিপ্লবী মহানায়ক কাকে বলা হতে হবে রাসবিহারী বসু। 450, জাপানি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে রাসবিহারী বসু। 451, নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তর্ধান বা পলায়ন কবে করেন উত্তর হবে 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি। 452, সুভাষচন্দ্র বসু ছদ্মনামে কাবুল পৌঁছেছিলেন, এই ছদ্মনামটা কি ছিল উত্তর হবে মোহাম্মদ জিয়াউদ্দিন। 453, আজাদিন রেডিও প্রথম কোথা থেকে সম্প্রচার শুরু হয় উত্তর হবে জার্মানি থেকে। 454, দিল্লি ছিল অভিযান শুরু হয় কবে উত্তর হবে 1944। 455, আজাদিন ফৌজের 3টি ব্রিগেডের নাম কি ছিল উত্তর হবে গান্ধী, নেহেরু এবং আজাদ ব্রিগেড। তারপর হচ্ছে তোমাদের 456, আজাদ হিন্দ ফৌজের ঝিনসি ব্রিগেডের অধিনায়ক কে ছিলেন উত্তর হবে লক্ষ্মী স্বামীনাথন। 457, আন্দামান দ্বীপপুঞ্জের নতুন নাম নেতাজি কি দিয়েছিলেন উত্তর হবে শহীদ দ্বীপ এবং নিকোবর দিয়েছিলেন স্বরাজ দ্বীপ। 459, ব্রিটিশ সরকার নেতাজির কোন বইটিকে নিষিদ্ধ করেন উত্তর হবে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। 460, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে শুরু হয় উত্তর হবে 3 জুন 1947। 461, কত সালে লর্ড কার্জন প্রাচীন শহীদ সংরক্ষণ আইন পাশ করেন উত্তর হবে 1904। 462, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতাকে উত্তর হবে সূর্য সেন। নেক্সট 446, 1946 সালের মধ্যবর্তী সরকারের উপসভাপতি কে ছিলেন উত্তর হবে জওহরলাল নেহেরু। তারপর নেক্সট প্রশ্ন 464, কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকার প্রস্তাব গৃহীত হয় উত্তর হবে করাচি অধিবেশন 1931। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, করাচি অধিবেশনে কে সভাপতিত্ব করেন উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন কোথায় হবে ফৌজপুর অধিবেশন 1937। নেক্সট, সুভাষচন্দ্র বসু কাকে হারিয়ে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হতে হবে পট্টবিস্তা রামাইয়া। নেক্সট, ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে কার সাথে তুলনা করা হতে হবে বিসমার্ক। নেক্সট, ভারতের সংবিধান দিবস পালিত হয় হতে হবে 26শে নভেম্বর। নেক্সট, ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় হতে হবে 26শে জানুয়ারি। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন হতে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হতে হবে 1951 সালে। তারপরে ভারতের ভাষাভিত্তিক গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ 1953 সালে। তারপরে ভারতের পুনর্গঠন কমিশন কত সালে হয় উত্তর হবে 1953 সালে গঠিত হয়। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উত্তর হবে সুজাতা কিপলি উত্তরপ্রদেশের। তারপরে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল যদি বলে তাহলে সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের কিন্তু ছিলেন তিনি। তারপরে 479, পঞ্চশীল নীতি কত সালে স্বাক্ষরিত উত্তর হবে 1954 সালে ভারত ও চীনের মধ্যে। নেক্সট, পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা কত সালে হয় উত্তর হবে 1974 সালে। তারপরে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর হবে আর্যভট্ট। তারপরে ভারত নীল দর্পণ নাটকটি কে প্রথমে ইংরেজিতে অনুবাদ করেন উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। তারপর 1857 সালের মহাবিদ্রোহের ভারতের সম্রাট কে ছিলেন উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তারপরে ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয় 1911, সেটা বললাম তোমাকে। স্বরাজ দলের প্রধান লক্ষ্য কি ছিল উত্তর হবে কাউন্সিলে
প্রবেশ করে সরকারের কাজ বাধাগ্রস্ত করা। তবে কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান নায়ক ছিলেন উত্তরে রামপ্রসাদ বিসমিল। তারপরে সরফরাজ কি তামান্না, গানটি কার লেখা? উত্তরে রামপ্রসাদ বিসমিল। তারপরে সাইমন কমিশনের 7 জনের সদস্যদের মধ্যে কতজন ভারতীয় ছিলেন? উত্তরে একজনও না। এই জন্য কিন্তু সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল। তারপরে লন্ডনের 3টি গোলটেবিল বৈঠকে কে উপস্থিত ছিলেন? উত্তর হবে বি.আর. আম্বেদকর। তারপরে গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে যোগ দেন? উত্তর হবে 2য় গোলটেবিল বৈঠকে। তারপরে 491 কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত? উত্তরে বোম্বে অধিবেশন 1942। 492 ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন কে? উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। তারপর রেড ফ্লিক লাইন কোন দুটি দেশের সীমান্ত? তোমাদের আগেই বললাম, ভারত ও পাকিস্তান। ডুরান্ড লাইন হচ্ছে ভারত ও আফগানিস্তান। ম্যাকমোহন হচ্ছে ভারত ও চীন। ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডাররা ছিলেন হচ্ছে 6ষ্ঠ জর্জ। তারপরে ইন্ডিয়া ফ্রিডম তোমাদের বললাম এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, ইন্ডিয়া ফ্রিডম বলছে এটা হচ্ছে 497টা হচ্ছে তোমাদের উইংস অফ ফায়ার, এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। তারপরে হচ্ছে 498 ভারতের ইতিহাসে লৌহ মানবী, এটা মানব না, এটা মানবী কাকে বলা? উত্তর ইন্দিরা গান্ধী। 499 ভারতের প্রথম পঞ্চায়েত জেলা ব্যবস্থা কোন রাজ্যে শুরু হয়? উত্তর রাজস্থানের নাগর জেলাতে। এবং আমাদের শেষ প্রশ্ন 500 সাড়ে জাহাজে আচ্ছা গানটিকে রচনা করেন? উত্তর মোহাম্মদ ইকবাল। তো এই ছিল আমাদের টোটাল 500টা আধুনিক ভারত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সম্পূর্ণটা কুইক রিভিশন করে নিলাম। ঠিক আছে, তোমরা বলবো অবশ্যই এই ক্লাসটা দেখো এবং তোমাদের ফ্রি পিরিয়ডটা দেওয়ার আগে বলি, দেখো আমাদের তোমরা এই যে ইতিহাস থেকে তোমরা যেরকম আমি আলোচনা করলাম আজকে কুইক রিভিশন, আমি কিন্তু ইতিহাস তোমরা স্ক্রিনে দেখতেই পারছো, ইতিহাস, পলিটি, স্ট্র্যাটেজিকে, ভূগোল, এই সাবজেক্টগুলো কিন্তু একদম চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর দিয়ে এক্সট্রা তথ্য দিয়ে সম্পূর্ণ কভার করা হয়েছে। এই তোমরা যদি এই পিডিএফগুলো বাই করো তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছু কিন্তু একই জায়গায় পেয়ে যাবে এবং অনেক কিছু তোমরা জানো না সেগুলো কিন্তু জানতে পারবে। পরিষ্কার একদম সুন্দরভাবে সাজানো রয়েছে, একদম প্রিন্টেবল। আর এখন যেহেতু পরীক্ষা খুবই সামনে, তাই কিন্তু একদম কম তোমাদের অফারে দিয়ে দেবো, একদম কিন্তু ডিসকাউন্টে, খুবই বেশি ডিসকাউন্ট এখন পেয়ে যাবে তোমরা। কম্বো যদি নাও, মানে প্রত্যেকটা সবকটা যদি একেবারে নাও তাহলে কিন্তু খুবই কম দামে তোমরা পেয়ে যাবে, খুব কম দামে। কিন্তু এখন যেহেতু একদম শেষ পরীক্ষা, আমি তোমাদের একদমই কম দামে, একদম খুব বেশি ডিসকাউন্ট করে কিন্তু দিয়ে দেবো। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো কত তোমরা প্রাইস আছে, একদম কম প্রাইস, খুবই কম এখন। ঠিক আছে, এখন তোমরা নিয়ে নাও আর এগুলো কিন্তু রিভিশন দিতে থাকো। পরিষ্কার। আর এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে গেলে বাকি যে সমস্ত পিডিএফ আমি আপলোড করি সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই টেলিগ্রামে তবে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামে যাও, তারপরে কিন্তু পিডিএফটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।